আজকে সজনে ডাঁটা রান্না করেছি মাছ দিয়ে, তবে ডাল দিয়েও অনেক বেশি মজা হয় সজনে ডাঁটা। হ্যালো এন্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জাহানস কিচেন। সজনে ডাঁটা প্রথমে কাটার পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। ছোট বা মিডিয়াম সাইজে কাটবো, উপরে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। সবুজ খোসাটা যতটা সম্ভব ছাড়িয়ে নিতে হবে। এটা যদি আপনি বটি দিয়ে করেন তাহলে অনেক বেশি সহজ হবে। কচি দেখে সজনে ডাঁটা কিনতে হবে, এতে আপনার কাটতে সুবিধা হবে এবং খেতেও বেশি ভালো হবে। এভাবে আমি সবগুলো কেটে নিয়েছি। আর 5 থেকে 6টার মতো কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিলাম। 2টা উজানে কই মাছ পেয়েছিলাম, এগুলোকে লবণ হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো না 15 মিনিট রেস্টে ছিল। তেল গরম হওয়ার পর কই মাছগুলো দিয়ে দিলাম। হালকা আঁচে ভেজে নিতে হবে। দুই পাশে খুব ভালো মতো উল্টা পাল্টে ভেজে নিতে হবে। হালকা ভেজে এবার তুলে নিচ্ছি। এছাড়া আপনি অন্য যে কোনো মাছও ইউজ করতে পারেন। সজনে ডাঁটা মাছ দিয়ে রান্না করলেও অনেক বেশি মজা লাগে। মাছগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। তেল ছেঁকে মাছ তুলে নিচ্ছি আলাদা একটা পাত্রে। এবার ওই বেঁচে যাওয়া তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। হাত দিয়ে পেঁয়াজগুলোকে ভালোভাবে ছাড়িয়ে দিয়ে দিয়েছি। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম থাকবে এবং আস্তে আস্তে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। হালকা বাদামি করে ভেজে নেওয়ার পর এর মধ্যে সজনে ডাঁটাগুলো দিয়ে দিন। তারপর সজনে ডাঁটাগুলোকে কিছুক্ষণ কষাতে হবে। সবগুলো সজনে ডাঁটা দিয়ে দিলাম। আপনি যদি সজনে ডাঁটা খেতে পছন্দ না করেন এভাবে রান্না করে দেখতে পারেন। হলুদ অর্ধেক চামচ, তারপর 1 চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিতে হবে। লাল মরিচের গুঁড়ো কম ব্যবহার করব, কারণ আমি কাঁচা মরিচ কুচিও দিব এর মধ্যে। 1 চামচের মতো ধনিয়া গুঁড়া দিয়ে দিতে হবে। এছাড়া আপনি যদি বেশি পরিমাণে রান্না করেন তাহলে পরিমাণটা বাড়িয়ে দিবেন। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে। লবণ কম হলে পরে দিয়ে দেওয়া যাবে। এর মধ্যে সামান্য পানি দিয়েছি মশলাগুলো যাতে নিচে লেগে না যায়, যা আমি দেখাতে ভুলে গিয়েছিলাম। খুব ভালো মতো মিশিয়ে মশলাগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানোটা যত বেশি ভালো হবে রান্নাটা তত বেশি মজাদার হবে। এখানে আমি 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তারপর ফালি করে রাখা কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিয়েছি। 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়েছিলাম, আমি আগে বলেছি। চাল অনুযায়ী দিয়ে দিবেন। 3টার মতো টমেটোকে আমি 2 থেকে 3 ফালি করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। টমেটো কুচি যে কোনো কিছুর মধ্যে দিলে অনেক বেশি ভালো লাগে। এবার খুব ভালো মতো কষিয়ে তুলতে হবে রান্নাটা। এভাবে যদি আপনি রান্না করেন তাহলে আপনারও সজনে ডাঁটা খেতে খুব ভালো লাগবে। 5 মিনিটের মতো রান্নাটা কষিয়ে তুলে তারপর আমি এর মধ্যে পানি অ্যাড করব। এটা হালকা আছে ধীরে ধীরে রান্নাটা কষিয়ে তুলতে হবে। 5 মিনিট পর রান্নাটা এমন দেখাচ্ছে। এখন এর মধ্যে কই মাছগুলো দিয়ে দিব। রান্না কষে যাওয়ার পর মাছটা দিয়ে দিতে হবে, না হলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ডাঁটাগুলো ভালোভাবে সিদ্ধ হতে হবে, তাই অনেকক্ষণ কষিয়ে তুলেছি। এবার আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আর উপরে বিলাতি বরপাতা দিয়ে তার উপর পানি দিয়ে দিলেই বেশ রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। যেহেতু আমাদের বাড়িতে সবাই ঝোল খেতে পছন্দ করে তাই ঝোলের পরিমাণটা বেশি রেখেছি। আপনি ইচ্ছা মতো ঝোলের পরিমাণটা দিয়ে দিবেন। এবার ঢাকনা দিয়ে রান্নাটা কষিয়ে তুলবো। এই পর্যায়ে আপনি লবণের পরিমাণটা ঠিক আছে কিনা তা দেখে নিতে পারেন। আমার রান্নাটা প্রায় কমপ্লিট। এভাবে যদি রান্না করেন তাহলে অনেক বেশি মজা হবে। ভালো লাগলে লাইক দিবেন। আসসালামু আলাইকুম।